কিন্তু একটা এজেন্ডা নিয়ে এখন কাজ করছে। তারা এখন ছাত্রদল, আমি বলেই ফেলছি, ছাত্রদল, ছাত্র শিবির, ওই লীগ যাওয়ার পর এখন দল এবং শিবিরের আবির্ভাব ঘটেছে। তারা নানা রকমভাবে আমাদের ছাত্রদেরকে দেখা যাচ্ছে সংগঠন, তারা জিজ্ঞেস করছে বিভিন্নভাবে পোস্ট দিয়ে যে আমি অমুক ছাত্রদলের অমুক জেলা ভিত্তিকভাবে, আবার যেরকম ছাত্রলীগ যেভাবে স্টুডেন্টদেরকে সাজিয়েছিল ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করছে। তো আমরা সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে শিবির বলি, আপনি যেহেতু ছাত্র শিবিরের কথাই উল্লেখ করেছেন, যখন ছাত্র লীগ ছিল আমরা সেটারও পক্ষে ছিলাম না, যখন ছাত্র দল ছিল সেটারও পক্ষে আমরা ছিলাম না, এখন যখন ছাত্র শিবির আমরা সেটারও পক্ষে নেই। কারণ কি, একটা ছাত্র আগে পরে কখনো কোনো লীগ দল কোনো কিছুই হতে পারে না। সে একজন ছাত্র, তার আগে পরে কোনো ট্যাগ থাকবে না। আমাদের স্বাধীনতা, আমরা সবাই বলছি যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আসলে দেখা যাচ্ছে স্বাধীনতা অর্জনের পরের দিনই এক স্বৈরাচার যাওয়ার পরে অন্য স্বৈরাচারদের আগমন দেখা যাচ্ছে। এবং আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ প্রত্যেকেরই একটা দল, একটা মত, একটা আদর্শ সবার ব্যক্তিগতভাবে থাকতেই পারবে। কিন্তু সেটা কখনোই আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার ক্যাম্পাস, আমার কলকারখানা, আমার ব্যক্তিগত জায়গাগুলোতে কোনো রকম আমি দলীয় রাজনীতি, সন্ত্রাসবাদ, উগ্রবাদী কোনো কিছু আমি নিতে পারবো না। কেন পারবো না? আমার প্রথমে যদি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটাতে আসি, শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের সকল ছাত্রছাত্রী বিকাশের জায়গা, যেখানে আমরা গবেষণা করব, আমাদের জ্ঞান উন্নয়ন করব। কিন্তু সেখানে যদি আমরা লাস্ট যে ঘটনা দেখেছি, তোফাজ্জল হোসেনকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো এত সুন্দর একটা ক্যাম্পাস, যেটাকে আমাদের এত নাম আমাদের ঢাকা শহরের মধ্যে, সেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে অমানবিক, অপাশবিক মানুষ হলে, আসলে মানুষ বললে সেটা ভুল হবে, একজন ছাত্রর কার্যক্রম কখন এরকম হতে পারে না। তারাও কিন্তু একটা এজেন্ডা নিয়ে এখন কাজ করছে। তারা এখন ছাত্রদল, আমি বলেই ফেলছি, ছাত্রদল, ছাত্র শিবির, ওই লীগ যাওয়ার পর এখন দল এবং শিবিরের আবির্ভাব ঘটেছে। তারা নানা রকমভাবে আমাদের ছাত্রদেরকে দেখা যাচ্ছে সংগঠন, তারা জিজ্ঞেস করছে বিভিন্নভাবে পোস্ট দিয়ে যে আমি অমুক ছাত্রদলের অমুক জেলা ভিত্তিকভাবে, আবার যেরকম ছাত্রলীগ যেভাবে স্টুডেন্টদেরকে সাজিয়েছিল ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করছে। তো আমরা সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম দলীয় রাজনীতি থাকবে না। এখন রাজনীতি আমার থাকবে, আমার ব্যক্তিগত রাজনীতি। প্রত্যেকের যার যার নিজস্ব মতামত আছে, সেই মতামত তারা তার শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে সেটা সে পরিচালনা করবে। আর রাজনীতিটার মানুষ একটা মিস ইন্টারপ্রেট করছে, যেটা রাজনীতি মানে আমার জীবনের নীতি, আমার জীবনটাকে আমি কিভাবে পরিচালনা করব, সেটাকে মানুষজন অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। যেটাকে আমরা দেখছি উগ্রবাদী, ইসলামের নাম ধরে নানা রকম রাজনীতি চলছে, যেখানে উগ্রবাদী চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং আমাদের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, আমরা বারবার স্টুডেন্ট ফ্রন্ট যারা আছি, যেটাকে আমরা হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ বলছি, স্টুডেন্ট ফ্রন্ট, আমরা প্রত্যেকটা বৈষম্য থেকে আমরা আওয়াজ তুলছি। এখন আমাদেরটা আপনাদের সামনাসামনি আসছে, আপনারা ক্যাপচার করছেন। শিবির বলি, আপনি যেহেতু ছাত্র শিবিরের কথাই উল্লেখ করেছেন, যখন ছাত্র লীগ ছিল আমরা সেটারও পক্ষে ছিলাম না, যখন ছাত্র দল ছিল সেটারও পক্ষে আমরা ছিলাম না, এখন যখন ছাত্র শিবির আমরা সেটারও পক্ষে নেই। কারণ কি, একটা ছাত্র আগে পরে কখনো কোনো লীগ দল কোনো কিছুই হতে পারে না। সে একজন ছাত্র, তার আগে পরে কোনো ট্যাগ থাকবে না এবং সেটা ক্যাম্পাসে থাকবে না। সে যদি কোনো দলমত করে, যেটা আমি বারবার বলছি, যদি দলমত করে, ক্যাম্পাস বলুক, আমাদের বিভিন্ন কলকারখানা বলুক, বিভিন্ন প্রতিষ্ঠান বলুক, সেগুলোর বাইরে থাকবে তাদের দলীয় মতবাদ। বললাম ছাত্র শিবিরে ছাত্রদের আগে কোনো রাজনীতি হবে না, ছাত্ররা থাকবে নিউট্রাল। তারা একমাত্র কিভাবে তাদের জ্ঞান উন্নয়ন করা যায়, কিভাবে বিকাশ করা যায়, সেটার কথা থাকবে। কিন্তু এরকম কোনো দল, ছাত্র শিবির, ছাত্র দল বা ছাত্রলীগ কোনো কিছু আমরা চাইছি না।